হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি চিন্তা করলাম নতুন নতুন ভিডিও আপলোড করব, রেসিপি দিব, তারপর আস্তে আস্তে ব্লগ আপলোড দেব। সো চলো রেসিপিতে যাই। আজকে আমি বানাবো মাংস দিয়ে ডালের বড়া। তার জন্য আমি মাংসটাকে প্রথমে সেদ্ধ করে নিব। মাংসের মধ্যে আমি লবণ আর হালকা একটু সাদা তেল দিয়ে মাংসটাকে প্রথমে সেদ্ধ করে নিব। তারপরে আমি আগে থেকে মসুরের ডাল এবং ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, ওগুলোকে বেটে নিলাম। তারপরে সেদ্ধ মাংসগুলোকে আমি বেছে বেছে ডালের মধ্যে দিয়ে দিব। আসলে মাংসতে হাড় রাখা যাবে না, হাড়গুলোকে বেছে বেছে ফেলে দিতে হবে। তারপরে আমি বেছে বেছে ডালের মধ্যে সব মাংসগুলোকে দিয়ে দিব। তারপরে আমি ডাল আর মাংসটাকে একটু ভালো মতো মেখে এর মধ্যে কিছু কিছু জিনিস দিব। তা হচ্ছে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, লবণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিবা। এখানে ডালের পরিমাণ যতটুকু সেই স্বাদ অনুযায়ী তোমরা লবণটা দিবা। তারপরে দিয়ে দিবা হচ্ছে ধনিয়ার গুঁড়া, তারপরে দিতে হবে জিরার গুঁড়া, তারপরে হলুদ দিতে হবে সামান্য, যাতে একটু কালারটা ভালো আসে। আর ঝালটা, মরিচের গুঁড়োটাও তোমরা দিয়ে দিবা তোমাদের পরিমাণ মতো, যে যেমন ঝাল খেতে পছন্দ করো। তারপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিলে আসলে বড়াটা ক্রিস্পি হবে। তো এখানে তোমরা যদি কর্নফ্লাওয়ারটা হাতের কাছে না থাকে তাহলে তোমরা চালের গুঁড়োটাও অ্যাড করতে পারো, আবার না থাকলে তোমরা স্কিপ করতে পারো, সমস্যা নেই। তারপরে আমরা একটু সাদা তেল দিয়ে ভালো মতো মেখে নিলাম। মেখে নিয়ে তোমরা চাইলে এটাকে একটু রেস্টে রাখতে পারো, তবে আমার হাতে সময় ছিল না, যার কারণে আমি রেস্টে রাখিনি, তখনই ভেজে নিয়েছি। তো আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা হালকা একটু গরম হয়ে আসলে তারপর আমি একদম বড়াগুলোকে একদম পাতলা পাতলা হাতের নখের সাহায্যে একটু পাতলা পাতলা করে নিয়ে তারপরে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এটাকে একদম চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে বড়াগুলোকে আস্তে আস্তে ভাজতে হবে। আসলে জোরে ভাজলে কি হবে, ওপর থেকে হয়ে যাবে ক্রিস্পি, তবে ভিতরের থেকে নরম থেকে যাবে। তো আস্তে আস্তে চুলার আঁচটা দিয়ে ভাজতে হবে। তারপর এই হচ্ছে আমার ফাইনাল লুক। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।